এসে পড়লাম লালকেল্লায়, যেখান থেকে মোগল সাম্রাজ্য পরিচালিত হতো, মোগলদের রাজধানী। বিশাল বড় উঁচু দেওয়াল, আর এখানে নাকি পানি থাকতো এবং কুমির ছেড়ে দেওয়া হতো আর কি, যাতে কেউ আক্রমণ করতে না পারতো। এবং যে ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে, এখান থেকে তেল ছাড়া হতো, গরম তেল, যদি কেউ আক্রমণ করতো। এখন ঢুকবো লালকেল্লার ভেতরে দেখার জন্য ইতিহাস। শরীরটা মানে শিহরিত হয়ে যাচ্ছে বারবার, যতই দেখছি বিশালতা, মুগ্ধ হচ্ছি ততই। মোগল সম্রাট শাহজাহান এটাই স্থাপন করেছিল এখানে রাজধানী। আগে ছিল আগ্রাতে, তারপরে শাহজাহান এখানে স্থাপন করেছিল তার রাজধানী। চলেন ঘুরে আসি ভিতরটা। বহুত বাড়িয়া, মাশাআল্লাহ। রেড ফোর্টের ভেতরেই মানে অজস্র দোকান কেনাকাটার জন্য। যতই ভিতরের দিকে প্রবেশ করছে ততই মুগ্ধ হচ্ছে বারবার। সেই সময়ের স্থাপনা, 1600 শতকে নির্মিত। এটা হলো দেওয়ানি আম। এখানেই প্রজাদের সাথে কথাবার্তা বলতেন সম্রাটরা, মোগল সম্রাটরা। নিজের চোখে দেখতে পাচ্ছি, খুব বিস্ময় লাগছে। শত শত বছর আগের ইতিহাস, সেই পথেই হাঁটছি এখন। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। এখানেই বসে শাসন করত। এটাই ছিল রাজ সিংহাসন মোগলদের। সম্রাট শাহজাহান থেকে ওনার উত্তরসূরি যারা ছিলেন সবাই এখানে বসে পুরো দিল্লি তথা পুরো ভারতবর্ষ শাসন করেছিলেন। এটা ছিল সম্রাটের হেরেম, সাথে ছিল সম্রাটের নিজস্ব বাসভবন এবং মসজিদও রয়েছে। কি নির্মাণ শৈলী! এটা ছিল দেওয়ানি খাস। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন, এটা ছিল ওই সময় এটা কুয়া খনন করা হয়েছিল। পুরো প্রাসাদের পানি সরবরাহ এখান থেকে ব্যবস্থা করা হতো। ইভেন এখনো আছে এটার মধ্যে পানি। আর এটা ছিল মসজিদ তৎকালীন সময়ের। এখানে সম্রাটরা নামাজ আদায় করত। কি বিস্তর ভূমি, বিশাল বড় এরিয়া। এখানে প্রায় 254 একর জায়গা নিয়ে এটা প্রতিষ্ঠিত।